তাহলে আমরা বুঝতে পারলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমটা দেখেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অন্য কোনো বিষয়ে কি করতে পারতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করতে পারতেন। পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমার ওয়াহদানিয়ত সম্পর্কে প্রথমে আমার ওয়াহদানিয়ত সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই ওয়াহদানিয়ত সম্পর্কে অথবা কুল হুয়াল্লাহু আহাদ, এই ওয়াহদানিয়ত সম্পর্কে প্রথমে ওহী প্রেরণ করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা না করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পাঠাইলেন ইকরা, ও রাসূল আপনি পড়ুন, ও রাসূল আপনি পড়ুন। কি পড়বে এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা নেওয়ালা যত আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত আসবেন সকলের দ্বারে দ্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইকরা পড়ো। কি পড়বা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই মাওলার নামে, ওই সৃষ্টিকর্তার নামে পড়ো, যে সৃষ্টিকর্তা তোমাকে এবং আমাকে এই দুনিয়াতে কি করেছেন? সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তার নামে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি পড়বেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে কি করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানিয়ে রাখো, তোমরা শিখো। ফাআলাম মানে জানো, শিখো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, এই সম্পর্কে তোমরা জানার চেষ্টা করো, এই সম্পর্কে তোমরা জানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়ত সম্পর্কে তোমরা জানার চেষ্টা করো। এই জন্য মুফাসসিরিন ইকরাম তাফসীরে কুরতুবীর ৮ নম্বর খণ্ডে ২৯৫ পৃষ্ঠার মধ্যে এই ইলমটাকে মুফাসসিরিন ইকরাম তাফসীরে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ইলমটা হচ্ছে দুই প্রকার। তালাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যে ইলম শিখবা, তোমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন ইকরা পড়ো, পড়িয়া তোমরা যে জানবা, এই জানাটা, এই ইলমটা প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে কি ফরজুন আলাল আয়ান, ও দুনিয়ার মানুষেরা, একটা হচ্ছে ফরজে আইন। যেমন ফরজে আইন কোনগুলা, এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ও আমার উম্মতেরা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ও আমার উম্মতেরা তোমরা শুনিয়ে রাখো, তোমাদের প্রত্যেকের উপরে ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা তোমাদের উপরে ফরজ, ইলম অন্বেষণ করা তোমাদের উপরে ফরজ। বলবেন হুজুর কি ইলম? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত থেকে মুফাসসিরিন ইকরাম বুঝাই দিচ্ছেন কি ইলম, কোন ইলমটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফরজ যাকাতকে কি করেছেন? ফরজ করেছেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আমাদের উপরে রোজা রাখাকে কি করেছেন? ফরজ করেছেন। এরকম ভাবে যতগুলা ফরজিয়াত আছে সকল ফরজগুলা সম্পর্কে আমাদের ধারণা রাখা, সকল ফরজ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা, এই ইলমটা আমাদের উপরে ফরজ। যেমন নামাজ পড়তে, নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ, এই 13টা ফরজ আমাদের জানা, আমাদের ইলম এই ব্যাপারে আমাদের জানা, আমাদের উপরে কি ফরজ,
এরকমভাবে নামাজের আগে ওযু করতে হয়। এই ওযুর মধ্যে 4টা ফরজ আছে, ওযুতে 4টা ফরজ। এই শিক্ষাগুলা আপনার আর আমার বাচ্চাগুলাকে এই নুরানির ভিতরে, এই নুরানি মক্তবের মধ্যে, নুরানি মাদ্রাসাগুলার মধ্যে সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। মাঝে মধ্যে যাইয়েন গেলে দেখবেন ওখানে পড়ানো হয় ওযুতে 4 ফরজ। সমস্ত মুখ দোয়া, দোনো হাতের কুনু সহ দোয়া, মাথা মাসে করা, দোনো পায়ে টাকনু সহ দোয়া। কত সুন্দরভাবে এরকমভাবে নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ কত সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আফসোস আপনার মতো আমার মতো 60-70 বছর, 50 বছর, 60-70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা ওযুতে কোন অঙ্গটা দেওয়া ফরজ, নামাজে কোন বিষয়টা ফরজ, এই ব্যাপারে আমাদের কোনো কি নাই, ধারণা নাই। আমরা এই ব্যাপারে কিছুই জানি না। নামাজের ভিতরে কোন কোন বিষয়গুলা ফরজ, কোন বিষয়গুলা যদি আমাদের থেকে ছুটে যায় নামাজটা ভেঙে যাবে, ওই ব্যাপারে আমরা জানি না। নামাজ ভঙ্গের কারণটা জানি না, ওযু ভঙ্গের কারণটা জানি না। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যেরকমভাবে আমরা রোজা রাখবো, কোন কোন কাজ করার দ্বারা রোজাটা ভেঙে যাবে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। ইসলামী শরিয়ার ভিতরে যতগুলা ফরজিয়াত আছে, ফরজিয়াত সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। অথচ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমাদের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনি অন্যান্য ইলম জানেন বা না জানেন, অঙ্ক পারেন বা না পারেন, এই অঙ্ক যদি না পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরবে না। ইংরেজি যদি না পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরবে না। এরকমভাবে বাংলা যদি না পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরবে না। এরকমভাবে বীজগণিত যদি আপনি না পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না। এরকমভাবে বিজ্ঞান যদি আপনি না জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না। ও বান্দা শুনিয়া রাখো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো আমাদের উপরে ফরজ করেছেন, এই ব্যাপারে যদি তুমি অজ্ঞ হইয়া, তুমি যদি মূর্খ হইয়া, এই ব্যাপারে তুমি যদি না জানিয়া যদি কবরে যাও, যদি কালকে আমাদের মাঠে যদি তুমি উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই ব্যাপারে তোমাকে পকড়াও করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে ধরবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত করার ক্ষেত্রে যতগুলো বিষয় ফরজ আছে, সবগুলা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে। বলবেন হুজুর কিভাবে জানবো? বয়স হয়ে গেছে, এখন কি আর পড়ার বয়স আছে নাকি? এখন পড়ার বয়স আর আছে নাকি? হুজুর এখন সময় দেওয়ার বয়স আছে নাকি? গরু আছে, জায়গা জমি আছে, ক্ষেত করতে হয়, গরু গুতান দেখতে হয়, এরকমভাবে সংসারটা নিয়ে কি করতে হয়? দৌড়াদৌড়ি করতে হয়। আরে ভাই, আপনার মতো আমার মতো এমন অনেক মানুষ এই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় কি যায় না? কথা বলেন কেন? মারা যায় না? অসুস্থ হয়ে হাসপাতালের ভিতরে মারা যায় কি যায় না? এরকমভাবে আপনার মতো আমার মতো অনেক মানুষ এই দুনিয়ার ভিতরে এই গোয়াল রাখিয়া, গরু রাখিয়া, চাষাবাদ রাখিয়া, আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া আমরা দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাইতে হয়। কই এরপরের দিন তো তিনার গরুগুলা নিয়ে কি করা হয় না, চিন্তা ভাবনা করা হয় না। ওই মানুষটা চলে গেছে, এখন গরুটা চড়াবে কে? এখন গরুটা গোয়াল থেকে নিয়ে জমিনের ভিতরে বাঁধবে কে? এইগুলা নিয়ে দেখবেন চিন্তা করা হয় না, বাবা হয় না। আপনি চলে গেছেন, এরপরে এটা অটোমেটিক চলতে থাকে। এরকমভাবে দুনিয়ার কোনো অজুহাত দিয়েন না। এরকম দুনিয়ার ভিতরে কোনো অজুহাত দিয়া এই দ্বীনি ইলম শিক্ষা থেকে পিছপা হয়ে থাকেন না। যদি থাকেন মনে রাখেন আমাদেরকে বুঝ দিতে পারবেন, কিন্তু মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন যিনি সব কিছু দেখতেছেন, সব কিছু জানেন, তিনাকে কিন্তু বুঝ দিয়ে পারবেন না। এই জন্য এই আল্লাহ বলা বান্দাগুলাকে কিভাবে আল্লাহর রাস্তায় আনতে হয়, কিভাবে আল্লাহর সাথে জোড়া লাগাইতে হয়, যে এই সময়গুলা নষ্ট করে ফেলেছে, 60-70টা বছর, 50টা বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত কালিমাটা ঠিক মতো পারে না।
এখনো পর্যন্ত নামাজের নিয়মগুলা ঠিকমতো পারে না, এখনো পর্যন্ত ওযুটা কিভাবে করবে ওইটা পারে না, এখনো পর্যন্ত 11টা সূরা সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে না। এই জন্য এই ব্যাপারটা চিন্তা ভাবনা করিয়া আলেম ওলামারা কি করলেন, এই মুরব্বীদের জন্য তাবলিগের ব্যবস্থা করিয়া দিলেন। কোন আল্লাহর বান্দা যদি এখন তাবলিগে যায়, ওই তাবলিগে গেলে দেখা যায় কি করা হয়, আস্তে আস্তে বসিয়া আস্তে আস্তে কি করা হয়, সূরাগুলা রিভাইজ দেওয়া হয়, সূরাগুলা শুদ্ধভাবে শিখাই দেওয়ার চেষ্টা করা হয়। এরকমভাবে ওযুতে কয় ফরজ, ওযুগুলা কীভাবে করবেন এইগুলা শিক্ষা দেওয়া হয়। এরকমভাবে তা ওযু যদি না করতে পারেন তায়াম্মুমটা কীভাবে করবেন ওটা শিক্ষা দেওয়া হয়। এরকমভাবে রোজার সময় কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা রাখলে রোজাটা শুদ্ধভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, কিভাবে নামাজটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, কিভাবে যাকাতটা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এরকম ভাবে প্রত্যেকটা বিষয়ে, যে বিষয়গুলো আমাদের ছোটবেলায় আমাদের শিক্ষা করা কি ছিল, দরকার ছিল, ওইগুলো আমরা শিক্ষা না করার কারণে এখন বড় বয়সে কি করব, শরম লাগে, লজ্জা লাগে, ছোটদের সাথে তো আর বসে বসে মাদ্রাসায় পড়তে পারবো না। এই জন্য আলাদাভাবে আলেম ওলামারা চিন্তা করলেন এই আল্লাহ বলা মানুষগুলাকে, এই আল্লাহ বলা আল্লাহ ছাড়া মানুষগুলাকে কিভাবে আল্লাহর সাথে লাগানো যায়। এই জন্য আলেম ওলামারা সিস্টেম করিয়া মাসে 3 দিন, মাসে 40 দিন এরকমভাবে একটা এক চিল্লা, 2 চিল্লা, 1 সাল, 2 সাল এরকমভাবে নিয়ম বাইর করে দিয়েছেন, যাতে করে এই আল্লাহ বলা বন্দাগুলা ওই সময়গুলা দিয়া যাইয়া কি করতে পারে, এই ওযুগুলার নিয়মটা শিখতে পারে, নামাজ পড়ার নিয়মটা শিখতে পারে, সূরা কেরাতগুলা শুদ্ধ করে শিখতে পারে। এরপরেও যদি আপনি আর আমি যদি সময় দিয়া যদি না শিখি, তাহলে আমার আর আপনার মতো কপাল পড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। ব্যবস্থা করে দিয়েছেন। এখন আপনি আর আমি যদি না শিখি, এটা আমার আর আপনার হতভাগা। তবে মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু গেলে কিন্তু ধরা খাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ধরবেন, ও বান্দা 60-70 বছর জীবনটা দিছি, কি করছস? দুনিয়াতে যাই টাকা 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 টাকা, দুনিয়া জায়গা সম্পত্তি করছস, দুনিয়াতে যাইয়া নেতাগিরি খেতাগিরি করছস। আমি যেই উদ্দেশ্যে, আমি যে কারণে তোকে পাঠাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোকে বলিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পাঠাইছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোকে আমি আমার ইবাদত করার জন্য পাঠাইছি। ও বান্দা কি করলি, আমার ইবাদতটা কি করলি, ঠিক মতো কিভাবে ইবাদত করলে কিভাবে আমার কাছে কবুল হবে। মরার পর ওই কবরে গেলে এই তোর আমলটা তোর জন্য ফলদায়ক হবে, তোর আমল নামালটা তোর কাজে আসবে। কই বান্দা এই ব্যাপারে তো কোনো কি করলি না, চেষ্টা করলি না, এই ব্যাপারে তো কোনো কিছু দেখতেছি না। কই যেখানে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে পড়ছত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা কি পড়লি? যেখানে আমার প্রশংসা করা দরকার ছিল, বলতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও বান্দা আমার প্রশংসা করবি, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, সেখানে তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া কি করলি রে বান্দা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া কি করলি? এখন তো সকল ধরনের লাকড়িগুলা তুই আমাকে দিয়ে দিলি। ও বান্দা, আমি এই তোর ইবাদত কবুল করব নাকি? আমার কি ঠেকা লাগছে নাকি? তুই যদি নামাজ পড়িয়া, তুই যদি রোজা রাখিয়া, তুই যদি দান সদকা করিয়া তোর আমল নামাটা যদি ভালো করে নিয়ে আমার কাছে আসতে পারিস রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোকে জান্নাত দান করব। আর তুই যদি তোর আমল নামাগুলা হারাইয়া, আমল নামাগুলা যদি নষ্ট করিয়া যদি আমার কাছে আসস রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখিস তোকে অনেক 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 আদর করিয়া বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এই আমার বানানো সবচাইতে ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে ফেলিয়ে দিব। এই জন্য খবরদার, এখনো সময় আছে, চোখটা এখনো খোলা আছে। এই জন্য ইলমের সম্পর্কে আল্লাহ রাসূল বলতে গিয়ে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ও
ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়ে রাখো, তুমি মনে করবা তুমি ইলম অন্বেষণ করার জন্য কি করলা, বাইর হইলা, মানে আমার সময়টা কি হইল, বরবাদ হইল। আল্লাহর রাসূল বলেন না 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 না, তুই ইলম শিক্ষা করার জন্য বাইর হইলি, যেন তুই জান্নাতের রাস্তাটা তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করিয়া দিল। সুবহানাল্লাহ। কারণ তুই এখন জানোস না কিভাবে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপর রাজি খুশি হবে, কিভাবে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, তুই এখন জানোস না রে বান্দা। যখন তুই বাইরে হইবি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইবাদতটা কিভাবে করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপর রাজি খুশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কাছে টাইনা নিবে। যখন তুই জানবি ওই আমলগুলা করবি, ওই আমলগুলা করার দ্বারা তুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবি, আর বন্ধু হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জান্নাতবাসী করিয়া দিবে। এই জন্য ইলম শিক্ষা করা প্রথমত দুই প্রকার। এক নম্বর হচ্ছে ফরজে আইন, যে সমস্ত বিধানগুলা ফরজ, ওই বিধানগুলা জানা, ওই ফরজিয়ত সম্পর্কে ইলম রাখা আমাদের সকলের উপরে কি ফরজ, অবশ্যই জানতে হবে। কোনো অজুহাত দিলে হবে না, কোনো অজুহাত দিয়ে আমার কাছে থেকে আপনার কাছ থেকে বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য যেভাবে পারেন, মসজিদের হুজুররা আছে, মাদ্রাসার হুজুররা আছে, তাবলিগ আছে, যেভাবে পারেন সময় দিয়া হইলেও এই বিধানগুলা, এই ফরজিয়াতগুলা সম্পর্কে জেনে নেবেন। বলবেন হুজুর আমি তো কিছু জানি না বইলা বাঁচে যাবার কি নাই, সুযোগ নাই। কারণ বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহের ভিতরে থাকবেন। তাহলে এক নম্বর হলো ফরজে আইন, দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজে কেফায়া, দুই নম্বর ইলম হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়াটা কেমন আমরা সকলে জানি। ফরজে কেফায়াটা হচ্ছে এমন যেটা সমস্ত মানুষের উপর কি ফরজ, কিন্তু এমন একটা অংশ কোনো একজন বান্দা যদি ওইটা কি করে দেয়, পরিপূর্ণ করে দেয়, ওই আমলটা করে দেয়, তাহলে বাকি সবার উপর থেকে কি হয়ে যায়, ওই আমলটা আদায় হয়ে যায়। আর যদি কোনো বান্দা যদি ওই আমলটা না করে, তাহলে দেখা যায় ওই জায়গার, ওই গ্রামের, ওই এরিয়ার, ওই সমাজের সবাই ওই গুনাহের ভিতরে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। যেমন ওই যে রমজানের লাস্ট 10 কি এতেকাফ মনে আসেনি, ওই যে রমজানের লাস্ট 10 দিন এতেকাফ থাকা, এটা কি ফরজে কেফায়া। ওই সময় প্রত্যেকটা জুমার মসজিদে একজন, দুইজন, কয়েকজন বান্দা কি প্রত্যেকের উপর আগে ফরজে কেফায়া, প্রত্যেক মানুষের উপর বিধান ফরজে কেফায়া। কিন্তু এই ফরজে কেফায়াটা যদি 2-4 জন মানুষ যদি মসজিদে আসে, যদি এই 10টা দিন এতেকাফ করে, তাহলে বাকি সকল গ্রামের সকলের উপর থেকে কি হয়ে যায়, আদায় হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি যদি এরকমভাবে এই ফরজে কেফায়াটা এতেকাফটা না করে, গ্রামের যারা আছে সকলে এই ফরজে কেফায়াটা তরক করার যে গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপরে কি করে দিবেন, এই গুনাহটা দিয়ে দিবেন। এরকম ভাবে ইলমটা ফরজে কেফায়া। এই ফরজে কেফায়াটা কোনটা? এই যে মাদ্রাসার ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ও আমার দুনিয়ার, ও আমার মানুষেরা, ও আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। আমরা সকলে জানি জিহাদ, ইসলামের মধ্যে জিহাদ অনেক বড় ভূমিকা, অনেক বড় ভূমিকা। একজন মানুষ এমনি মারা যাওয়া আর জিহাদে গিয়ে শহীদ হওয়া, আসমান জমিন তফাত। আপনি আর আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন, যত বড় হুজুর হই না কেন, আপনি আর আমি এই দুনিয়ার ভিতরে মারা গেলাম, মারা যাওয়ার পর আমরা যাব আলমে বরজখের ভিতরে, কবরের দুনিয়ায়। ওইখানে যাওয়ার পর কিয়ামতের ময়দানে আমাদের বিচার আচার হবে। বিচার আচার হওয়ার পর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জান্নাত নয়তো জাহান্নামে দান করবেন। যদিও জান্নাত দান করেন, তখন আমরা কি করব, জান্নাতে যাব। কিন্তু এই জিহাদ এমন একটা জিনিস যে কোনো ব্যক্তি এই জিহাদে গিয়ে মারা যায়,
যদি শহীদ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেন। সে সাথে সাথে জান্নাতের ভিতরে চলে যায়। জান্নাতের ভিতরে গিয়া জান্নাতের যে নাজ নেয়ামত আছে ওই নাজ নেয়ামতগুলা কি করতে থাকে, ভক্ষণ করতে থাকে। আর দ্বিতীয়ত এই শহীদ হওয়ার ভিতরে দুনিয়ার কোনো মানুষ একবার মৃত্যুবরণ করার পর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে চায় না। কোনো নবী, কোনো মানুষ, কোনো ব্যক্তি একবার মারা যাওয়ার পর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে চায় না। কিন্তু এই শহীদ একবার মৃত্যুবরণ করার পর মরণের স্বাদ যখন সে পেয়ে যায়, জান্নাতের স্বাদ যখন সে পেয়ে যায়, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ আমাকে আবার দুনিয়ার ভিতরে পাঠান। আমি আবার দুনিয়ার ভিতরে গিয়া ও আল্লাহ আপনার জন্য যুদ্ধ করতে করতে আপনার রাস্তায় আবার শহীদ হব গো আল্লাহ, আমাকে আবার দুনিয়ার ভিতরে পাঠান। মুফাসসিরিনে ইকরাম লেখেন, দুনিয়ার ভিতরে মানুষটা মারা যাওয়ার সময় এমন কষ্ট হয়, খেজুরে যে কাঁটা আছে, কাঁটা যদি কোনো মানুষের খেজুরের কাঁটা কোনো জায়গায় ঢুকে দেখবেন, এই কাঁটার ব্যথায় দেখবেন অনেক দিন পর্যন্ত, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর্যন্ত ব্যথায় কি করা যায় না, সহ্য করা যায় না, কত ব্যথা। মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষ মারা যাওয়ার পর যেন পুরোটা শরীরের ভিতরে এরকমভাবে খেজুরের কাঁটা, এরকম ওয়ান্নাজিআতি গরকা, হাফেজরা বলতে পারবেন, ওয়ান্নাজিআতি গরকা। এই আয়াতের তাফসিরের মধ্যে লেখেন, দুনিয়ার ভিতরে যদি কোনো গুনাহগারের জীবন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহগারের জীবন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিয়ে যেতে বলেন, তখন এই গুনাহগারের জীবনটা কিভাবে কত কষ্ট হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, যেন পুরোটা শরীরের ভিতরে খেজুরের কাঁটাকে আস্তে 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 ঢুকাইয়া এই খেজুরের কাঁটা সবগুলাকে একটা রশি দিয়া বাঁধা আস্তে 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 টানতে টানতে যতটা ব্যথা অনুভব হয়, এর চাইতেও বেশি একজন ফাজের, একজন গুনাহগারের জীবন বাহির করতে, রূহ বাহির করতে এর চাইতেও বেশি কষ্ট হয়। তাহলে একজন মানুষের জীবন বাহির করতে কেমন কষ্ট খেয়াল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রূহটা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইর করতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামাইতেছেন, শুধু গামাইতেছেন। বারবার তিনার চেহারা মোবারক কি করতেছে, মুছতেছে, বলতেছে, ও জিবরাইল এত কষ্ট হচ্ছে কেন, ও আজরাইল এত কষ্ট হচ্ছে কেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর দুনিয়ার ভিতরে এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সবার চাইতে সব চাইতে মানে কষ্টের ক্ষেত্রে সব চাইতে নিম্নমানের যে কষ্টটা, সব চাইতে হালকা যে কষ্টটা মৃত্যুর যে কষ্টটা, এটা হুজুর আপনি পাচ্ছেন। এছাড়া বাকি এরকম ভাবে আর কারো জীবন নেওয়া হবে না, রূহটা বাইর করা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জীবনটা বাহির করতেছেন, মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে উঠাইয়া দেওয়া হয়েছে। তাহলে বুঝেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কষ্ট অনুভব করে, তাহলে আমরা যারা আছি আমাদের কেমন অনুভব হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, একজন শহীদ তার রূহটা কিভাবে বাইর হয়, যেন একটা ওই যে সুই আছে না, আমরা যে ইনজেকশন দিই, একটা সুই যেরকম ভাবে শরীরের ভিতরে ঢুকতে সামান্য একটু ব্যথা অনুভব হয়, একজন শহীদ মৃত্যুবরণ করার সময় এই সামান্য একটু যেন সুই যেন ঢুকলো, এই সুই ঢুকতে যেরকম কষ্ট অনুভব হয়, সামান্য কষ্ট অনুভব হয়, এরকম ভাবে শহীদের রূহটা বাহির করার সময় এমন অল্প কষ্ট অনুভব হয়। এই শহীদ, এই জিহাদ, জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এমন জিহাদ করা অবস্থায়ও এর চাইতেও দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইলম অন্বেষণ করাটা প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, ও আমার বান্দারা, তোমরা কেন জিহাদে বের হওয়ার সময় তোমরা কেন সবাই কেন একসাথে বের হয়ে যাও। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তোমাদের মধ্যে বড় একটা দল থেকে ছোট একটা দল কেন বের করো না, যাতে করে তারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যাতে করে তারা এই বড় দল থেকে ছোট একটা দলকে তোমরা কি করবা, আলাদাভাবে বের করে দিবা।
আলাদাভাবে বের করে রাখবা, যাতে করে তারা দ্বীনের জ্ঞান সম্পর্কে শিখতে পারে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের জ্ঞান শিখবে। দ্বীনের জ্ঞান শিখার পর কি করবে? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন আল্লাহর বান্দারা জিহাদ করবে, জিহাদ করার পর যখন ওই জিহাদ থেকে তখন তারা ফিরে আসবে, তখন এই আলেম ওলামারা, এই ছাত্ররা কি করবে? ওই জিহাদ করনেওয়ালা আল্লাহর বান্দাদেরকে, জিহাদ করনেওয়ালা গাজীদেরকে এই দ্বীনের সম্পর্কে কি করবে? তাদেরকে জানাইবে। এই দ্বীনের সম্পর্কে, এই দ্বীন সম্পর্কে, আযাব ও গজব সম্পর্কে তাদেরকে ভয় দেখাবে। ওয়ালিয়ুনযিরু মানে ভয় দেখাবে কখন? ইযা রাজাউ ইলাইহিম,